তোমরা অবশ্যই জানো ইতিমধ্যে এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ফেজ 12 জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে, যার জন্য তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও এবং অনলাইন তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এবার তোমরা ওই ভিডিওগুলিতে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা আমাদের ইস্টার্ন রিজনের তরফ থেকে যে সমস্ত পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে ওই সমস্ত পোস্টের জন্য ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে ওটা কীভাবে চেক করবো পোস্ট অনুযায়ী। কারণ অফিসিয়াল নোটিফিকেশানে শুধুমাত্র পোস্টের ডান দিকে লেখা রয়েছে ম্যাট্রিকুলেশান, এইচএস এবং গ্র্যাজুয়েশান। তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমরা দেখব এখানে যে সমস্ত পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে তুমি যে পোস্টে আবেদন করতে চাও অবশ্যই ওই পোস্টের জন্য ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে চেক করবে, তার সঙ্গে সঙ্গে ওই পোস্টে আবেদন করলে ওই পোস্টের জন্য তোমাদের কি কি কাজ করতে হবে এ টু জেড আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি ফেজ 12 জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে যাও কিংবা অলরেডি করে ফেলেছো অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এবার তোমাদের ভিডিওর শুরুতেই প্রথমে বলে দিই, এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এসএসসি ফেজ 12 জব ভ্যাকেন্সির জন্য এখানে এই ইস্টার্ন রিজন থেকে তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ইস্টার্ন রিজন রয়েছে। এবার এই ইস্টার্ন রিজনের পোস্ট চেক করার জন্য তোমরা অফিসিয়াল নোটিফিকেশানের 254 নম্বর সিরিয়াল থেকে একদম 332 নম্বর সিরিয়াল পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টগুলো চেক করবে, কারণ এই সমস্ত পোস্টগুলো কিন্তু আমাদের ইস্টার্ন রিজনের জন্য যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অনলাইন আবেদন করতে পারবে। এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের যে পোস্টের ডিটেলস তোমাদের চেক করতে হবে ওইটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে অফিসিয়াল নোটিফিকেশানের নিচের দিকে আসার পর এগুলো কিন্তু পোস্ট চেক করবে। পোস্টের বাম দিকে সিরিয়াল নম্বরের পর এখানে রিজনের নাম লেখা রয়েছে এবং তারপরে পোস্টের কোড সংখ্যা লেখা রয়েছে। এই কোড সংখ্যাটা কপি করবে, কপি করার পর তোমাদের দেখাচ্ছি এই কোডটা দিয়ে তোমরা কীভাবে চেক করবে ওই পোস্টের ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা যে কোনো পোস্টের ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই লিঙ্কের এই পেজে আসতে হবে। এবার এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর সবার প্রথম তোমাদের কি করতে হবে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বাম দিকে তোমাদের সিলেক্ট করতে হবে এক্সামের নেমটা, এখানে তোমরা সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর সিলেক্ট রয়েছে ফেজ 12 2024 সিলেকশন পোস্ট, এটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর ডান দিকে রয়েছে সিলেক্ট রিজন। এবার আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্টার্ন রিজনের জন্য আবেদন করছি অবশ্যই কিন্তু ইস্টার্ন রিজন তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নিতে হবে এবং তারপরে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইস্টার্ন রিজনের মধ্যে সমস্ত পোস্টের নাম কিন্তু স্টেপ বাই স্টেপ ওপেন হয়ে গেছে। ডান দিকে কিন্তু অ্যাকশানের জায়গায় একটা চোখের চিহ্ন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে এ টু জেড চেক করতে পারো। এবার যে কোনো স্পেসিফিক পোস্টের জন্য তোমরা যদি চেক করতে চাও অবশ্যই তোমাদের কিন্তু কি করতে হবে উপরে দিকে দেখতে পাচ্ছ একটা সার্চ অপশান দেওয়া রয়েছে। তোমাদের একটু আগে বললাম যে ওই পোস্ট কোডটা কপি করতে, ওই পোস্ট কোডটা কিন্তু অবশ্যই এখানে পেস্ট করতে হবে কিংবা তোমরা কিন্তু এই পোস্ট কোডটা এখানে এন্টার করবে। এবার পোস্ট কোডটা এন্টার করার সঙ্গে সঙ্গে কিংবা পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওই পোস্ট কোডের জন্য যে পোস্ট রয়েছে এখানে কিন্তু বেরিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ আমি যে পোস্ট কোডটা এন্টার করেছি এর জন্য কিন্তু পোস্টের নাম রয়েছে স্টোর ক্লার্ক, যেখানে ডান দিকে অ্যাকশানের জায়গায় এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পোস্টের ডিটেলসটা বেরিয়ে পড়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম বলা হচ্ছে স্টোর ক্লার্ক এবং যেখানে তোমাদের বলা হচ্ছে ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং তোমাদের ওয়েস্ট বেঙ্গলই হবে। তারপরে তোমাদের এখানে নেক্সট বলা হচ্ছে জব রিকোয়ারমেন্ট ডিউটি অফ পোস্ট, অর্থাৎ এই পোস্টে তোমরা চাকরি পেলে তোমাদের কি কি কাজ করতে হবে, তোমাদের জব রোলগুলো কি রয়েছে এখানে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলা রয়েছে। এবার তারপরে তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এডুকেশন ডিটেলস তোমাদের বলা হয়েছে কি এখানে তোমাদের কিন্তু যোগ্যতা লাগবে 10+2, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। ওকে, এবং তারপর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে শুধু উচ্চ মাধ্যমিক পাস করলে হবে না, এখানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি বলা হচ্ছে কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের চেক করা হবে 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ মিনিটে তোমাদের 30টা ওয়ার্ড তোমাদের টাইপিং করে দেখাতে হবে ইংলিশে। তাই অবশ্যই উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমরা যারা নর্মালি একটা টাইপিং জানো অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য আবেদনটা করতে পারো। তারপর তোমার একটু নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট ডিটেলস, অর্থাৎ
কোন ডিপার্টমেন্ট তোমাদের চাকরি হবে অবশ্যই এখানে কিন্তু এ টু জেড ক্লিয়ার ভাবে দেওয়া রয়েছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এটা কিন্তু একটা গ্রুপ সির নন টেকনিক্যাল পোস্ট, যেখানে তোমরা ছেলে ও মেয়েরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের লাগবে এই পোস্টের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু যে কোনো পোস্টের জন্য কোড সংখ্যা এন্টার করে এ টু জেড কিন্তু জানতে পারো ওই পোস্ট সম্বন্ধে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা কিন্তু কোড সংখ্যা দিয়ে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের এখানে কিভাবে চেক করতে হবে। দেখো, আমি কিন্তু একটা মাধ্যমিকের কোড সংখ্যা এখানে এন্টার করেছি, অর্থাৎ মাধ্যমিকের লেভেলে একটা পোস্টের জন্য কিন্তু কোড সংখ্যাটা এন্টার করলাম, যেখানে পোস্টের নাম দেখাচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ। এখানে ডান দিকে অ্যাকশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পোস্টের ডিটেলসটা বেরিয়ে পড়েছে, যেখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম বলা হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ। যেখানে তোমাদের বলা হচ্ছে ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং, অর্থাৎ তোমাদের কিন্তু চাকরি পেলে তোমাদের পোস্টিংটা কোথায় হতে পারে। এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হতে পারে, উড়িষ্যায় হতে পারে, তামিলনাড়ু, মেঘালয়, রাজস্থান, তেলেঙ্গানা এবং আন্দামান নিকোবর আইল্যান্ড। ওকে, তারপরে এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে চাকরি পেলে তোমাদের কিন্তু এখানে ডিউটি অফ পোস্ট, আর তোমাদের কোন ডিউটি করতে হবে এবং তোমাদের জব রোল কি রয়েছে এখানে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলা রয়েছে। এবং তারপর তোমরা নিচের দিকে আসার দেখতে পাচ্ছ এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে অবশ্যই তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এই পোস্টের জন্য এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন কিংবা এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, কিংবা কোন রকম তোমাদের টাইপিং চেক করা হবে না। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ডিপার্টমেন্টের এ টু জেড দেওয়া রয়েছে কোন ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের এজ লিমিট বলা হচ্ছে 18 থেকে 25 বছর, যেখানে এই পোস্টটা একটা গ্রুপ সির নন টেকনিক্যাল পোস্ট, যেখানে তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। তো এইভাবে অফিসিয়াল নোটিফিকেশনের যে পোস্টে তোমরা আবেদন করতে চাও ওই পোস্টের কোড সংখ্যাটা এখানে এন্টার করার সঙ্গে সঙ্গেই ওই পোস্টের কিন্তু লিস্টটা বেরিয়ে পড়বে। এখানে তোমরা অ্যাকশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পোস্টের এ টু জেড ডিটেলস তোমাদের কিন্তু সামনে ওপেন হয়ে যাবে এইভাবে, এবং এইভাবে তোমরা কিন্তু যে কোনো পোস্টের জন্য ডিটেলসটা চেক করতে পারো। ওকে, তাই অবশ্যই তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং এই এসএসসি ফেজ 12 জব ভ্যাকেন্সির জন্য তোমাদের কোন রকম কোশ্চেন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু নেক্সট ভিডিওটিতে তোমাদের সমস্ত কমেন্টগুলো নিয়ে একটা অ্যান্সার ভিডিও তোমাদের নিয়ে আসবো, সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে।